রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এর উপর হামলা চালায়। আর ওদের পথসভায় লোক ছিল প্রায় বেশিরভাগই বাইরের, আমরা কাউকে চিনি না সেই ধরনের। হয়তো সেই রাগের থেকে ওরা এরকম করতে পারে। কাজে যেহেতু নমিনেশন পেপার পূর্ণ পিসফুল শান্তিতে হয়েছে, সেখানে টেন্ট ভাঙার কোনো প্রশ্নই আসে না। আসলে বিজেপির পক্ষের লোক নেই। তুফানগঞ্জে বিজেপির নির্বাচনী অস্থায়ী ক্যাম্প ভাঙচুর ও দলীয় পতাকা পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২০৫ নম্বর বুথের ঘটনা। এই বিষয়ে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২০৫ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত প্রার্থী সৌমিতা মিত্র বলেন, গতকাল সন্ধ্যায় ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে একটি পথসভা করা হয়। যখন তারা দেখল তাদের পথসভায় স্থানীয় লোকজন নেই, সেই রাগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ব্যানার ছেঁড়ার পাশাপাশি নির্বাচনী অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করে। এই বিষয়ে বিস্তারিত বিবরণ জানিয়ে তারা তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল রাতে আমাদের এই নির্বাচনী ক্যাম্প, যেটা এই ভোটের কাজের জন্য ব্যবহার করা হয়, আমরা এখানে সবসময় থাকি, কাজ করি, সেটা গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এর উপর হামলা চালায়। আর গতকাল ক্যাম্পে তখন কেউ ছিল না? ছিল না, সবাই বাড়ি চলে গিয়েছিল। আর সকালবেলা একজন আমাদের এই বিজেপি নেতৃত্বরাই যখন এদিকে যায় রাস্তা দিয়ে, তখন তারা দেখে আমাকে খবর দেয়। আমি তখনই এখানে ছুটে আসি, এসে দেখি এই পরিস্থিতি। আর গতকালই আবার তৃণমূলেরও একটা পথসভা ছিল আমাদের এই এলাকাতে। ওদেরও পথসভাতে আমাদের এই এলাকার কোনো লোকজন ছিলই না বলতে চলে। আর ওদের পথসভায় লোক ছিল প্রায় বেশিরভাগই বাইরের, আমরা কাউকে চিনি না সেই ধরনের। হয়তো সেই রাগের থেকে ওরা এরকম করতে পারে, এই বলে আমার ধারণা। নিশ্চয়ই করব। কি নাম আপনার? সৌমিতা মৈত্র, নাককাটি গাছ ৯/২০৫ নম্বর বুথ। সরাসরি ব্যক্তিহীন অভিযোগ। অ্যাকচুয়ালি আপনারা ক্যালকুলেশন করুন, বিজেপির যদি এতই জনজোয়ার থাকতো তাহলে প্রার্থী হায়ার করতে হয় না। নাককাটি গাছ অঞ্চলেই দেখুন ২১৪ নম্বর বুথের প্রার্থী হয়েছে, শিকারপুরের লোক ১৯৭ বুথের। এইরকম অসংখ্য এক বুথ আর এক বুথের প্রার্থী হয়েছে, ওদের লোকই নাই। এই লোক না থাকার কারণেই মিথ্যা গল্প করে আসর গরম করতে চাচ্ছে, আর সেই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য একটা চক্রান্ত করছে। টেন্ট ভাঙ্গার মানসিকতা নাই, সেটা নমিনেশন পেপারে বিজেপি অত্যন্ত উৎসবের মেজাজে নমিনেশন পেপার সাবমিট করছে। আমরাই তাদের পূর্ণ সহযোগিতা করেছি যে না, হ্যাঁ, নমিনেশন পেপার জমা দাও, কোনো ভয় ভীতির ব্যাপার নাই। কাজে যেহেতু নমিনেশন পেপার পূর্ণ পিসফুল শান্তিতে হয়েছে, সেখানে টেন্ট ভাঙার কোনো প্রশ্নই আসে না। আসলে বিজেপির পক্ষের লোক নেই। ওরা নির্বাচনের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে দেখছে ওদের পিছনে জনসমর্থন নেই। আর তার প্রমাণ হয়ে গেছে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে এক প্রার্থী দেখা যাচ্ছে আর এক কিনারে দিচ্ছে, আর এক কিনারে প্রার্থী এই কিনারে দিচ্ছে। তাই মিথ্যা গল্প করে আসল গরম করতে থাকছে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার প্রয়াস করছে। আমরা এটা ধিক্কার জানাই। মানে এটা ভিত্তিহীন অভিযোগ, পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। নামটা বলবেন? প্রদীপ কুমার বসাক, তুফানগঞ্জ 1B ব্লক সভাপতি। ধন্যবাদ।